2026 সালের শেষ সূর্যগ্রহণ 12ই আগস্ট 2026 বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি হচ্ছে 2026 সালের সর্বশেষ সূর্যগ্রহণ। তো 12ই আগস্ট 2026 বুধবার সূর্যগ্রহণ ভারত বাংলাদেশে অদৃশ্য থাকছে। এশিয়া মহাদেশের সাপেক্ষে অস্ট্রেলিয়াতে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে অদৃশ্য থাকছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কোথায় দৃশ্যমান হচ্ছে? উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্বাংশে, আমেরিকা কানাডাতে, ইউরোপের বেশিরভাগ দেশে দৃশ্যমান হচ্ছে, আফ্রিকার পশ্চিমাংশে দৃশ্যমান হচ্ছে। আজকে আমরা এই গ্রহণের সময়সূচি জানব। গ্রহণ কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে, গ্রহণের নিয়মাবলী কী কী করবেন এবং সারা বিশ্বে গ্রহণের সময়সূচি আজকের আলোচনায় আমরা আলোচনা করব। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 12ই আগস্ট 2026 বুধবার। এই বছর কিন্তু আর সূর্যগ্রহণ নেই, আর সূর্যগ্রহণ হচ্ছে না। আবার 2027 সালে হচ্ছে, 2027 সালের 6 ফেব্রুয়ারি। তো এই বছরের এই সূর্যগ্রহণ 12ই আগস্ট বুধবার দৃশ্যমান হবে ইউরোপ মহাদেশে, কানাডাতে এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে উত্তর পূর্বাংশে, অ্যালাস্কাতে, গ্রিনল্যান্ডে, আফ্রিকার পশ্চিমাংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে, প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। রাশিয়ার ক্ষেত্রে রাশিয়ার উত্তর পূর্বাংশে দৃশ্যমান থাকবে। এই সূর্যগ্রহণে গ্রাসমান 1.038 এবং গ্রহণের স্থায়িত্বকাল 4 ঘন্টা 24 মিনিট। তো এখন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নেব। প্রথমে আমরা আলোচনা করব যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে সেই সকল স্থানগুলির সময়সূচি আমরা প্রথমে প্রদান করছি। যে সকল স্থানে দৃশ্যমান রয়েছে আমেরিকা, কানাডা, ইউরোপের ক্ষেত্রে সেই স্থানগুলির সময়সূচি আমরা প্রথমে প্রদান করছি। এরপর আমরা ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ যে সকল স্থানে দৃশ্যমান নয়, অদৃশ্য রয়েছে সেই স্থানগুলির সময়সূচি আমরা প্রদান করব। তো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশের যে রাজ্যগুলি রয়েছে, আমেরিকার নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, মিশিগান, ওহাইও, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, ম্যাসাচুসেটস, কানেকটিকাটের সময় অনুযায়ী সকাল 11টা 34 ঘটিকা থেকে দুপুর 3টা 58 ঘটিকা পর্যন্ত থাকছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যুক্তরাষ্ট্রের এই স্থানগুলির সাপেক্ষে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হচ্ছে এবং সকাল 11টা 34 ঘটিকা থেকে দুপুর 3টে 58 ঘটিকা পর্যন্ত থাকবে এই সূর্যগ্রহণ। কানাডার মন্ট্রিল, টরন্টো, অন্টারিওর সময় অনুযায়ী একই প্রকারে কানাডার মন্ট্রিল, টরন্টো, অন্টারিওতে দৃশ্যমান এবং সময়সূচি একই, সকাল 11টা 34 ঘটিকা থেকে দুপুর 3টে 58 ঘটিকা পর্যন্ত। কানাডার ম্যানিটোবাতে দৃশ্যমান সকাল 10টা 34 ঘটিকা থেকে শুরু হচ্ছে, দুপুর 2টো 58 ঘটিকা পর্যন্ত। কানাডার সাসকেয়াচুয়ান এবং আলবার্টাতে দৃশ্যমান রয়েছে সকাল 9টা 34 ঘটিকা থেকে দুপুর 1টা 58 ঘটিকা পর্যন্ত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে দৃশ্যমান রয়েছে সকাল 8টা 34 ঘটিকা থেকে শুরু হচ্ছে, দুপুর 12টা 58 ঘটিকা পর্যন্ত। লন্ডন সহ যুক্তরাজ্য পর্তুগালে দৃশ্যমান রয়েছে। যুক্তরাজ্য পর্তুগালের সময় অনুযায়ী বিকেল 4টা 34 ঘটিকা থেকে শুরু হচ্ছে, তো বিকেল 4টে 34 ঘটিকা থেকে শুরু হয়ে রাত্রি 8টে 58 ঘটিকা পর্যন্ত থাকছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবং ইউরোপের বেশিরভাগ দেশের সাপেক্ষে যে সময়সূচি, ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া, ইউরোপের বেশিরভাগ দেশের সাপেক্ষে সময়সূচি হচ্ছে বিকেল 5টে 34 ঘটিকা থেকে রাত্রি 9টা 58 ঘটিকা পর্যন্ত। 12ই আগস্ট বিকেল 5টে 34 থেকে রাত্রি 9টা 58 ঘটিকা পর্যন্ত। এবং ইউরোপের বেশিরভাগ দেশে কিন্তু দৃশ্যমান রয়েছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। রাশিয়ার উত্তর পূর্বাংশে দৃশ্যমান রয়েছে। রাশিয়ার সময় অনুযায়ী সন্ধে 6টা 34 ঘটিকা থেকে শুরু হচ্ছে, রাত্রি 10টা 58 ঘটিকা পর্যন্ত থাকছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতে অদৃশ্য থাকছে। ভারতের সময় অনুযায়ী রাত্রি 9টা 4 ঘটিকা থেকে শুরু হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি, কিন্তু ভারতে অদৃশ্য থাকছে। ভারতের সময় অনুযায়ী গ্রহণের সময় কখন? 12ই আগস্ট রাত্রি 9টা 4 ঘটিকা থেকে রাত্রি 1টা 28 ঘটিকা পর্যন্ত। আবার বলছি, ভারতের সময় অনুযায়ী 12ই আগস্ট রাত্রি 9টা 4 ঘটিকা থেকে শুরু হচ্ছে, রাত্রি 1টা 28 ঘটিকা পর্যন্ত। তবে অদৃশ্য থাকছে ভারতে। বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি 9টা 34 ঘটিকা থেকে রাত্রি 1টা 58 ঘটিকা পর্যন্ত এবং অদৃশ্য থাকছে নেপালে অদৃশ্য। নেপালের সময় অনুযায়ী রাত্রি 9টা 19 ঘটিকা থেকে রাত্রি 1টা 43 ঘটিকা পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে অদৃশ্য থাকছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেই সময় অনুযায়ী রাত্রি 11টা 34 ঘটিকা থেকে রাত্রি 3টে 58 ঘটিকা পর্যন্ত, প্রায় 13ই আগস্ট ভোর 3টে 58 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়াতে অদৃশ্য। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী রাত্রি 2টো 34 ঘটিকা থেকে ভোর 6টা 58 ঘটিকা পর্যন্ত, 13 আগস্ট ভোর 6টা 58 ঘটিকা পর্যন্ত। জাপান এবং কোরিয়াতে অদৃশ্য থাকছে। জাপান, কোরিয়ার সময় অনুযায়ী কখন শুরু হচ্ছে? রাত্রি 12টা 34 ঘটিকায়, মধ্যরাত্রি 12টা 34 ঘটিকা থেকে শুরু হচ্ছে এবং 13 আগস্ট ভোর 4টে 58 ঘটিকা পর্যন্ত থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এখন আমরা মধ্যপ্রাচ্যের সময় জানবো।
মধ্যপ্রাচ্য অদৃশ্য রয়েছে। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই, আবুধাবি, সৌর আমিরাত এবং ওমানের সময় অনুযায়ী 12 আগস্ট সন্ধে 7:34 থেকে শুরু হচ্ছে রাত্রি 11:58 পর্যন্ত। এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বাহরাইন, কাতার, কুয়েত এবং সৌদি আরবের সময় অনুযায়ী সন্ধে 6:34 থেকে শুরু হচ্ছে সন্ধে 6:34 থেকে রাত্রি 10:58 পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সাউথ আফ্রিকাতে অদৃশ্য। সাউথ আফ্রিকার সময় অনুযায়ী বিকেল 5:34 থেকে রাত্রি 9:58 পর্যন্ত। আমেরিকার ডালাস, টেক্সাস এবং টেনেসির সময় অনুযায়ী সকাল 10:34 থেকে 12 আগস্ট সকাল 10:34 থেকে বেলা 2:58 পর্যন্ত। তবে টেনেসির পূর্বাংশে কিন্তু দৃশ্যমান রয়েছে আর টেনেসির পশ্চিমাংশ অদৃশ্য রয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী সকাল 8:34 থেকে দুপুর 12:58 পর্যন্ত অদৃশ্য রয়েছে। মেক্সিকোর সময় অনুযায়ী সকাল 9:34 থেকে দুপুর 1:58 পর্যন্ত অদৃশ্য রয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে অদৃশ্য রয়েছে দুপুর 12:34 থেকে বেলা 4:58 পর্যন্ত। এবং পেরু, কলম্বিয়ার সময় অনুযায়ী সকাল 10:34 থেকে দুপুর 2:58 পর্যন্ত। তো এই হচ্ছে সারা বিশ্বের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি। আমরা জেনে গেলাম সারা বিশ্বের সাপেক্ষে কখন শুরু হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে। তো আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী কিন্তু আপনি গ্রহণ পালন করবেন। এই 2026 সালে কিন্তু আর সূর্যগ্রহণ নেই। পরবর্তী সূর্যগ্রহণ 2027 সালের 6 ফেব্রুয়ারি। 2027 সালের 6 ফেব্রুয়ারি পরবর্তী সূর্যগ্রহণ। অনেকের প্রশ্ন হচ্ছে কেন ভারতের সময়ে সেটি রাত 9টার পর শুরু হচ্ছে, সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয়, তাহলে ভারতের সময় সেটি রাতে কেন? এর কারণ হচ্ছে ভারতে তো এই সূর্যগ্রহণ অদৃশ্য, ভারতে কিন্তু দৃশ্যমান নয়। তাহলে কোথায় দৃশ্যমান এই সূর্যগ্রহণ? আমেরিকার উত্তর উত্তর পূর্বাংশে, ইউরোপে দৃশ্যমান। তাহলে আমেরিকা, ইউরোপের সময় অনুযায়ী সেটি কিন্তু দিনের বেলাতেই হচ্ছে। কানাডার সময় অনুযায়ী, ইউরোপের সময় অনুযায়ী, আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে এই সূর্যগ্রহণ। তাহলে সেই সকল স্থানে দৃশ্যমান রয়েছে এবং দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ। আর আমেরিকার সাপেক্ষে যখন আমেরিকায় দিন, ভারতে তখন রাত। তো সেই কারণে আমেরিকা, ইউরোপের সময় অনুযায়ী সেটি দিনের বেলায় হলেও সেখানে দৃশ্যমান, কিন্তু ভারতে অদৃশ্য। তাই ভারতের সময় অনুযায়ী সেটি রাত হয়ে যাচ্ছে। তো আপনারা সঠিকভাবে এই সূর্যগ্রহণের নিয়ম পালন করবেন। কী কী নিয়ম রয়েছে? সূর্যগ্রহণের সময়কালে আপনারা খাবার গ্রহণ করবেন না, খাবার রান্না করবেন না, খাবার গ্রহণ করা যাবে না, খাওয়া যাবে না, রান্না করা যাবে না, তেল মালিশ করা যাবে না, এবং তৈলমর্দন সেটি চুলে হোক বা গাত্রে হোক, চুল আঁচড়ানো প্রভৃতি বর্জন রয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। খাবার গ্রহণ করা যাবে না, রান্না করা যাবে না, চুল আঁচড়ানো, চুলে তেল দেয়া বা শরীরে তেল দেয়া বা নানা প্রকার ক্রিম শরীরে দেয়া সেগুলি বর্জন রয়েছে। দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো প্রভৃতি বর্জন রয়েছে সকলের ক্ষেত্রে, গর্ভবতী মা সহ। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষভাবে, বিশেষ করে যে সকল স্থানে দৃশ্যমান সে সকল স্থানে আরও কঠোরভাবে তারা বসতে পারেন না, ঘুমাতে পারেন না, দাঁড়িয়ে থাকতে হয় বা ধীরে ধীরে হাঁটতে পারেন যাতে শরীরটি সোজা থাকে তাদের সন্তানের মঙ্গলের জন্যে। তো সেক্ষেত্রে আপনারা সেই নিয়ম সঠিকভাবে পালন করবেন। এছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনারা বাইরে বের হতে পারবেন না, বাইরে বের হওয়া যায় না, সূর্যের দিকে তাকানো যায় না। এছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বস্ত্র সেলাই করা, সবজি বানানো, ধাতব কোনো জিনিস স্পর্শ করা, ধাতব ধারালো কোনো জিনিস স্পর্শ করা যাবে না। গাছের পাতা ছেঁড়া, পাঁপড় ভাজা প্রভৃতি বর্জন রয়েছে। তো গ্রহণের সময় আপনারা ভালো ভালো চিন্তা করবেন, কীভাবে ভগবান কী লীলা সম্পাদন করেছিলেন সেই চিন্তা করবেন। হরিনাম সংকীর্তন করতে পারেন, হরিনাম করতে পারেন, হরিনাম জপ করতে পারেন, হরিনাম কীর্তন করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, গীতা ভাগবত পাঠ করতে পারেন। তো গ্রহণের সময় এটি আমরা সকলে করতে পারি। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আর যদি আপনারা ভাবেন যে আপনি জপমালা হরিনাম জপ করবেন তাহলে হাতের আঙুল বাঁকা থাকছে, তাহলে আপনি হাতের আঙুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। বা হচ্ছে আপনার পরিবারের অন্য কেউ তাদের ফোনে মায়াপুর কীর্তনমেলার ভিডিও অন করতে পারে, আপনি সেই কীর্তনমেলা হরিনাম সংকীর্তন, সুমধুর হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। বা কোনো লেকচার বা কোনো ক্লাস, ভাগবত ক্লাস, মহারাজদের ক্লাস সেটি অন করে রাখতে পারে, আপনি সেটি শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণের শেষের দিকে আমরা স্নান করতে পারি। গ্রহণ শেষে স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে এবং গ্রহণ শেষে স্নান করা উচিত। বিশেষ করে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে, আমেরিকা, ইউরোপের ক্ষেত্রে, কানাডার ক্ষেত্রে অবশ্যই গ্রহণ শেষে বা গ্রহণের শেষের দিকে আপনারা স্নান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা যেতে পারে। গ্রহণের সময় ভগবানের সেবা পূজার সময় পড়লে কি সেবা পূজা করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। যদিও ভারতে এই সূর্যগ্রহণের সাপেক্ষে গ্রহণের সময় ভগবানের সেবা পূজার সময় পড়ছে না, কারণ রাত্রি 9টার পর থেকে শুরু হচ্ছে, তার পূর্বে কিন্তু ভগবানের স্বয়ংদান করা হয়। সেই কারণে ভারতের সময় অনুযায়ী সমস্যা নেই। কিন্তু অন্যান্য স্থানের সাপেক্ষে, বিশেষ করে আমেরিকা, ইউরোপে গ্রহণের সময় ভগবানের সেবা পূজার সময় পড়লেও মন্দিরে সেবা পূজা যথারীতি চলে, আপনারা বাড়িতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। শিব ঠাকুর
পার্বতী দেবীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে গ্রহণকালে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা আদি করা, বিষ্ণু দত্তের সেবা পূজা করা অনেক মাহাত্ম্যপূর্ণ এবং সেটি মহা ফলপ্রদ। তো আমেরিকা, কানাডা, ইউরোপ সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে সেখানে কিন্তু গ্রহণের নিয়মাবলী সঠিকভাবে অবশ্যই আপনি পালন করবেন। আর যে সকল স্থানে দৃশ্যমান নয়, অদৃশ্য, যেমন ভারতে, বাংলাদেশে, এশিয়া মহাদেশের সাপেক্ষে, মধ্যপ্রাচ্যে, অস্ট্রেলিয়াতে যে সকল স্থানে গ্রহণ অদৃশ্য, সেইখানে আপনাদের ক্ষেত্রে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই পালন করা উচিত, সেটি সর্বাধিক উত্তম। অন্যান্য সকলের ক্ষেত্রেও গ্রহণের নিয়ম পালন করলে ভালো, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে, তো সেই কারণে আপনারা চেষ্টা করতে পারেন যতটুকু সম্ভব পালন করার। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে গ্রহণের নিয়মাবলী পালন করা উচিত। তো গ্রহণের এই নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তো সেই কারণে কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করে আপনার যে ব্যক্তিত্বহীনতার পরিচয় দেবেন না। আপনি সঠিকভাবে জানুন, শাস্ত্র অধ্যয়ন করুন, বিজ্ঞান চর্চা করুন, সঠিকভাবে জানুন এবং সঠিকভাবে এই নিয়মাবলী পালন করুন। তাহলে আপনার অবশ্যই কল্যাণ হবে, মঙ্গল হবে। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।